রাজ্যের প্রথম বিজেপি সরকারের 100 দিন পূর্ণ। প্রথম 100 দিনে একাধিক কাজ রাজ্যের প্রথম গেরুয়া সরকারের। চালু আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভান্ডারের মতো জনমুখী প্রকল্প, চালু জিরামজি জল জীবন মিশন প্রকল্প। স্পিড ব্রেকার কাটিয়ে উন্নয়নের রাস্তায় বাংলা। প্রত্যাশা পূরণ করতে না পারলে ক্ষমা চেয়ে নেব বলছেন বিনয়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 100 দিন পূর্ণ করল রাজ্যের প্রথম বিজেপি সরকার। ব্রিগেডে বিশাল সমাবেশ করে মুখ্যমন্ত্রী পদে 9 মে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই থেকে যাত্রা শুরু করে পায়ে পায়ে 100 দিন পূর্ণ। নতুন সরকারের গত 100 দিনে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। কেন্দ্রের সঙ্গে গাঁটছড়া বেঁধে রাজ্যে চালু হয়েছে জল জীবন মিশন, জিরামজি সহ বিভিন্ন জনমুখী কেন্দ্রীয় প্রকল্প। ভোট প্রতিশ্রুতি রক্ষা করে রাজ্যে চালু হয়েছে আয়ুষ্মান ভারত। সোমবার পুরুলিয়া জল প্রকল্পের সূচনায় গিয়ে মুখ্যমন্ত্রীও সরকারের 100 দিন পূরণের উল্লেখ করেছেন। জানিয়েছেন পশ্চিমাঞ্চলের মানুষের জল কষ্ট মেটাতে দায়বদ্ধ সরকার। পুরুলিয়া 1, পুঞ্চা, আরসা এবং পুরুলিয়ার পৌর এলাকা মোট 87,271টি পরিবার, 458টি মৌজা, 8,13,000 মানুষ, তাদের বাড়িতে দৈনিক জনপ্রতি 70 লিটার পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে এই প্রজেক্টের মধ্য দিয়ে। আমরা ধীরে ধীরে পুরুলিয়া, বাঁকুড়ার, পশ্চিম বর্ধমানের এই জল কষ্ট দূর করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপি পুরোপুরি নজর দিয়েছিল উন্নয়নে, বুঝিয়ে দিয়েছিল উন্নয়নে কোনো রকম প্রতিবন্ধকতা বরদাস্ত করা হবে না। এজন্য প্রয়োজনীয় আইন যেমন সংশোধন করেছে, সেরকমই যাবতীয় বাধা দূর করতেও তৎপর হয়েছে। নতুন বিনিয়োগ এসেছে রাজ্যে, প্রশস্ত হয়েছে শিল্পায়নের পথ, বিধানসভায় পাশ হয়েছে গুন্ডা দমন আইন। ভোট প্রতিশ্রুতি রক্ষা করার পাশাপাশি প্রথম 100 দিনেই একাধিক কাজ। পশ্চিমবঙ্গের সফলতম বলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সবচেয়ে সফলতম সরকার। 100 দিনে কোনো সরকার কোনোদিন এত ডিসিশন নেয়নি। যত প্রকল্প বন্ধ ছিল চালু হয়ে গেছে। যেসব আইনের জন্য পশ্চিমবাংলায় কাজ করতে অসুবিধা হচ্ছে সেগুলো হটানো হয়ে গেছে। কাজ করার রাস্তা আমরা পরিষ্কার করে নিয়েছি এবং যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তার লাভ খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ পাবেন। ভোট প্রতিশ্রুতি রক্ষা করে রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। সরকারি পদ্ধতি মেনে আবেদনকারীর টাকা পাওয়ার যোগ্যতা যাচাই করে অর্থ ব্যাংক ট্রান্সফার করা হয়েছে। এই নিয়ে আবেদনকারী মহিলাদের অযথা তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন রাজ্যের মন্ত্রী সুমনা সরকার। তার মধ্যে আপনাদেরকে বলি, 1 কোটি এই যে 45 লক্ষ মহিলা, তাদের অ্যাকাউন্টে অলরেডি আমাদের আজকে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। হয়তো অনেকে ভাবছেন যে টাকা কেন ঢুকছে না, কেন পাচ্ছেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগামীকাল 18 আগস্ট, আগামীকাল আবার 10 লাখ। এভরিডে কাজ চলবে। 20 আগস্ট পর্যন্ত আমাদের এই প্রসেস চলবে। প্রতিটি নারী মাতৃশক্তিকে যে সম্মানিত দেওয়া হবে, সেটা বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসার আগেই বলেছিলেন, এবং ক্ষমতায় এসে তিনি কিন্তু সেই স্বপ্নকে পূরণ করছেন। এটা আমাদের কাছে অত্যন্ত বড় পাওয়া। রাজ্যের প্রথম বিজেপি সরকারের সামনে এখনো 4.5 বছরের বেশ কিছু সময়, অর্থাৎ হাতে রয়েছে 1660 দিন। রাজ্যের বিজেপি সরকার আগামীতে আরো উন্নয়নমূলক কাজ করে মানুষের মনে জায়গা করে নেবে। নিউজ টাইম।